আজকে আমি দেখাবো কিভাবে কম্পিউটারের স্টার্ট বাটনের বিভিন্ন অপশনগুলো রিসাইজ করা যায়। এখন আমি যদি আমার কম্পিউটারের এই স্টার্ট বাটনে ক্লিক করলে দেখতে পারবো আমার স্টার্ট বাটনটা অনেকটা জায়গা জুড়ে সেভ হয়ে আছে। আর এই স্টার্ট বাটনের যদি আমি কিছু পরিবর্তন বা ছোট করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে যা করতে হবে তা হলো আমরা প্রথমে ডেস্কটপ থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই পার্সোনালাইজ এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা এখানে স্টার্ট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো বিভিন্ন অপশন। আমরা যদি এই ইউজ স্টার্ট ফুল স্ক্রিন এই অপশনে ক্লিক করি, এখন আমরা যদি আমাদের স্টার্ট বাটনটি ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের স্টার্ট বাটনটি ফুল স্ক্রিন মোডে সেভ হয়ে গেছে। আমরা এটিকে আবার অফ করে দিই। অফ করে দেওয়ার পর আমরা যদি এই দুটি অপশন অফ করে দিই, অফ করে দেওয়ার পর আমরা যদি আবার স্টার্ট বাটনে ক্লিক করি, এখন দেখতে পারবো আমাদের স্টার্ট বাটনটি আগের তুলনায় অনেকটা ছোট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি অল অ্যাপসে, দেখতে পারবো আমাদের সকল সফটওয়্যার ইনস্টলগুলো এখানে আসবে। আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পারবো। অথবা আমরা যদি আমাদের প্রোফাইলে ক্লিক করি, পাওয়ার অপশন আছে। এখন আমি যদি আরো বেশি কাস্টমাইজ করতে চাই এই স্টাইল অপশনের, তাহলে আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন আছে। এখন আমি যদি এই ফাইল এক্সপ্লোরের এই অপশনটি অন করে দিই, অন করে দেওয়ার পর আমরা যদি আমাদের স্টার্ট বাটনে আবার ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবো আমাদের এই যে ফাইল এক্সপ্লোরের নামে এই অপশনটি এখানে সেভ হয়ে গেছে। এখন যদি আমি এই সিটিং অপশনটি এখানে অন করে দিই, অন করে দেওয়ার পর আমরা স্টার্ট বাটনে আসলে আবার দেখতে পারবো আমাদের এই সিটিং অপশনটি এখানে সেভ হয়ে আছে। এভাবে আমরা যদি প্রত্যেকটি অপশন অন করে দেই, অন করে দেওয়ার পর আমরা যদি স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের প্রত্যেকটা বাটন এখানে সেভ হয়ে আছে। আমরা এখান থেকে খুব সহজেই আমরা অল অ্যাপসে আসতে পারবো। এখান থেকে আমরা আমাদের সেভ করা ফাংশনগুলো দেখতে পারবো। আমরা খুব সহজেই এটা ব্যবহার করতে পারবো।